সকলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকাদ মাকারু মাকারহুম ওয়া ইনদাল্লাহি মাকারহুম ওয়া ইন কানা মাকারহুম لتزول منه الجبال فلا تحسبن الله مخلف وعده رسلا إن الله عزيز ذو انتقام জোরে সরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সূরা ইব্রাহিমের 46 এবং 47 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করলাম। এর আগে 45 নম্বর আয়াত গত সপ্তাহে আলোচনা হয়েছে। 45 নম্বর আয়াত আলোচনা হয়েছে। সেখানে কি বলছিলাম? গত সপ্তাহের আলোচনা একটু বলেন। এটা একটা তাফসীরের ক্লাস। আল্লাহ বলছেন এই জমিনের ভিতরে তোমাদের আগে আরো অনেক মানুষ বসবাস করছে, করে নাই? তাদের ভিতরে যারা মানুষের উপরে জুলুম অত্যাচার করছে তাদের কি পরিণতি আমি আল্লাহ ঘটাইছি, ওইটা দেখে তোমাদেরকে শিক্ষা নিতে হবে আল্লাহ বলছেন। কিন্তু শিক্ষা যদি তোমরা না নেও, শিক্ষা না নিয়ে তোমরা যদি অন্য বিভিন্ন কৌশল অবলম্বন করো, কোনো কৌশল কাজে আসবে না। আল্লাহ সেই কথা বলছেন সূরা ইব্রাহিমের 45 নম্বর আয়াত। আর আজকে হলো 46 নম্বর আয়াত থেকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমরা যে আয়াত তার পাঠ করলাম যে ওয়াকাদ মাকারু মাকরাহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল। আল্লাহ বলছেন যে তোমরা যে জালিমদের সেই পরিণতি দেখে শিক্ষা নিলা না নিয়ে যে তোমরা চক্রান্ত করতেছো, কিন্তু এর আগেও চক্রান্ত করেছিল কাফির মুশরিকিরা। চক্রান্ত কি করেছিল? তারাও চক্রান্ত করেছিল। কারণ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আগে কি নবীরা দুনিয়াতে আসে না? আসছে। নবীদের সাথে খারাপ ব্যবহার করার কারণে, ইসলামের বিপরীত করার কারণে তাদের কি অবস্থা হয়েছে রাসূলের সময়? তারা কি সেটা জানে না? তারপর আবু জাহাল, আবুল আহাব, উতবা, শাইবা তারা রাসূলের বিরোধিতা করে নাই, ইসলামের বিরোধিতা করে নাই। আল্লাহ বলছেন ওয়াকাদ মাকারু মাকরাহুম ওয়া ইন কানা মাকরুহুম وقد مكروا مكرهم وعند الله مكرهم وإن كان مكرهم لتزول منه الجبال। তারা ভীষণ চক্রান্তে লিপ্ত হয়েছিল, কিন্তু আল্লাহর নিকট তাদের চক্রান্ত রক্ষিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের চক্রান্ত সম্পর্কে জানা রয়েছে, ওটা আল্লাহর দরবারে কিছুই না। এরপরে ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল। তোমরা মনে করো না তোমাদের চক্রান্ত অনেক বড়, আর তোমাদের চক্রান্তের দ্বারা তোমরা একটা পাহাড়কে টপকে দিতে পারো, এরকম বড় না। তোমাদের চক্রান্তটা আছে এমন চক্রান্ত যে একটা পাহাড় পর্যন্ত লড়াই ফেলাবা। তোমাদের চক্রান্ত কিন্তু এমনও না। অতএব চক্রান্ত করে কোনো লাভ নাই। আল্লাহ কেন বললেন আমাদেরকে কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জন্য যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠাইলেন হাজার বছরের অন্ধকারকে মুছে দিয়ে, সকল গ্লানি, সকল তন্ত্র মন্ত্র, সব কিছু মানুষের বানানো আইন, তৈরি করা আইনকে মুছে দিয়ে একমাত্র নতুন সমাজ বিনির্মাণের জন্য আল্লাহ রাসূলকে কোরআন দিয়ে পাঠাইলেন কে? আল্লাহ। তারপর সেই কোরআনের বাণী আসার পরেও চক্রান্ত করেছে কি করে নাই? করেছে কি করে নাই? মদিনার ওই মধুর বাণী কে আনিল হাই, কে শোনালো হাই। আল্লাহর বাণী পৌঁছে দিতে এলেন নবীজি দুনিয়াতে, না মানিল কাফেরেরা যাতে নবী কষ্ট পায়। কে আনিলো হায়, কে শোনালো হায়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের নিকট কোরআন নাজিল করলেন।
কোরআনটার আরেকটি নাম হলো ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন জমিনে নাজিল করে দিলেন আল্লাহর হাবিবের মাধ্যমে। আল্লাহ জানান দিলেন এই কোরআনের আইন দেখে, কোরআনের শাসন দেখে যদি তোমরা চলো, পরকালে তোমাদের জন্য নাজাত রয়েছে, সফলতা রয়েছে, চিরস্থায়ী জান্নাত রয়েছে। আর এই কোরআনের বিরোধিতা তোমরা যদি করো, কোরআন শোনার পরে, কোরআনের দাওয়াত শোনার পরে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের জন্য কঠিন শাস্তি রয়েছে, কঠোর আযাবের হুঁশিয়ারি দিয়েছেন কে? আল্লাহ। এটা শোনার পরেও অনেক মানুষ অমান্য করেছে কি করে নাই? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি জমিনের শাসন ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা আমার ইমানদার বান্দাদেরকে দিব, কিন্তু আমার বান্দারা মুসলমানেরা যদি রাষ্ট্র ক্ষমতা, শাসন ক্ষমতা যদি ধরে রাখতে না পারে, তাহলে সেই ক্ষমতা চলে যাবে ইহুদি নাসারার হাতে। কার হাতে? ইহুদি নাসারার হাতে। বলেছেন কে? আল্লাহ। এখন যখন আমরা ধরে রাখতে পারি নাই, আমাদের এই দেশের বাস্তবতা অনুযায়ী সেই ক্ষমতা চলে গিয়েছিল জালেমের হাতে, ঠিক কিনা? জালেমের হাতে চলে গিয়েছিল। আলেমদেরকে আলেম বলে কিছু মনে করে নাই, দেশের মানুষকে মানুষ বলে মনে করে নাই, ইসলামের আইন শাসন কোনো কিছুকে সে পরোয়া করে নাই, মান্য করে নাই। তার প্রথম মিশন ছিল সংসদ থেকে আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম কেটে দেওয়া, কেটে দিয়ে ইসলামী আইন কানুন শাসন সব কিছু বাদ দিয়ে নিজের মতো জারি করা সব কিছু তৈরি করে নিতে চেয়েছিল। চেয়েছিল কি চায় নাই? অনেক কৌশল করে প্রত্যেকটি পদে পদে তার নিজস্ব লোক বসাইছে কি বসায় নাই? আমি কিন্তু আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদনাম গাইতে আসি নাই। আমি আসছি সমাজের মানুষকে এই গ্লানি থেকে, অন্ধকার থেকে বের হয়ে কিভাবে সৎপথ পাওয়া যায়, আমি সেইটা বুঝাইতে আসছি অক্ষরে অক্ষরে। কথা কি বুঝতে পেরেছেন ভাই? মনে হয় বোঝে না। বুঝতে পেরেছেন ভাই? আচ্ছা, মুই তো এলাকার বলা, যদি না বুঝতে পারেন তা আর একটা সমস্যা। আমার বন্ধুগণ, প্রত্যেকটা পদে পদে তার নিজের লোক বসিয়েছে। পুলিশ বাহিনী, সেনাবাহিনী, র্যাব বাহিনী, বিজিবি বাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যত বাহিনী আছে প্রত্যেকটা বাহিনীর গোড়ায় তার নিজের লোক বসাইছিল কি বসায় নাই? প্রত্যেকটা বাহিনীর হেডকোয়ার্টার সে নিজে বসাইছে নিজের মতো। হে আওয়ামী লীগ, হ্যাঁ ঘরের গুলো আওয়ামী লীগ, 14 গোষ্ঠী আওয়ামী লীগ, গোড়া গোষ্ঠী আওয়ামী লীগ, এরকম দেখা সে বসাইছে। কিন্তু আমার বাবু জানে বুঝতে পারে নাই, এদেশে অনেকগুলো দল রয়েছে, অনেকগুলো দলের মধ্যে এই যে আমার দলটি আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের সবগুলো মানুষ নাস্তিক না? নাস্তিক না। আওয়ামী লীগ যারা করেছে, আওয়ামী লীগ একটা দল, কিন্তু সবগুলো মানুষ নাস্তিক না? কথা ঠিক কিনা? যদি না গুমান একটু জোরে বলেন কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। ঘুমাইয়ে তো কুলায় না ভাই, আপনার মানে অনেকে ঘুমায়, আপনি সান কেন না? মসজিদে আসলে ঘুম একটু আসে, সেটা কেন আসে? মসজিদে আসলে একটু ঘুম আসে, কেন আসে বলেন তো? কেন? মসজিদের ভিতরে রহমত নাজিল করেন কে? হাজার চেষ্টা করে ঘুম নাই, সোহে ঘুম নাই, ঘুমই নাই, 2টা বাজে ঘুম নাই। ঘুমটা কার রহমত? আরো জোরে বলেন, কার রহমত? এই জন্য মসজিদে আসলে ঘুম আসে। আমি যদি এখানে আলোচনা না করে আপনাকে কাতারে বইতাম, আমিও আছে না নাই? তাহলে তিনি চিন্তা করে নাই, ভাবতে পারে নাই আওয়ামী লীগ দল হলে আওয়ামী লীগের ভিতরে সবগুলো লোক কিন্তু নাস্তিক না, কিছু নাস্তিক। কথা ঠিক কিনা? আওয়ামী লীগের ভিতরে যতগুলো মানুষ আছে সবগুলো মানুষ কিন্তু অমুসলিম না, মুসলমান বেশি, বেশি না কম? তার এই সমস্ত 2 নাম্বারি কর্মকাণ্ডগুলো তার নিজের দলের মানুষেরাও সহ্য করবে না, সে বুঝতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, وَقَدْ مَكَرُوا مَكْرَهُمْ وَعِندَ اللَّهِ مَكْرُهُمْ وَإِنْ كَادَ مَكْرُهُمْ لِتَزُولَ مِنْهُ الْجِبَالُ। তোমরা অনেক কৌশল করো, অনেক পলিটিক্স করো, অনেক পন্থা অবলম্বন করো, নিজেকে অনেক বড় মনে করার জন্য অনেক কিছু চেষ্টা করো, কিন্তু তোমরা যত চেষ্টা করোই না কেন, তোমরা মনে রেখো তোমাদের কৌশলটা এত বড় না
যত বড় কৌশল দিয়ে একটি পাহাড় এক জায়গা থেকে আর এক জায়গা নেওয়া যায় যায় আছে এমন কোন কেউ জন্ম হচ্ছে পৃথিবীতে যেটা পাহাড় জায়গায় নেবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর